আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই সহজ এবং পুষ্টিকর একটি খাবার রেসিপি। এই খাবারটি আপনারা তৈরি করে ৮ মাস থেকে ২ বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। খাবারটি খুবই ঝটপট তৈরি করার জন্য আমি এখানে ভাতের চালের পরিবর্তে নিয়ে নিলাম পরিমাণ মতন রান্না করা ভাত। ভাতটা একটু নরম করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ৫ মিনিটের মতন রান্না করে নিচ্ছি। খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য আমার এখানে লাগবে খুব ভালো পাকা দেখে একটি আম। দর্শক ৮ মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদেরকে আম খাওয়ানো যাবে। আম খুবই পুষ্টিকর, সুস্বাদু এবং মজাদার একটি ফল, তাই ছোট বড় সবাই এটা খেতে পছন্দ করে। আর আম কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে। তো আমটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাতের পানিটাও শুকিয়ে ভাতটা অনেকটা নরম হয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আম। আমের এক পাশ আমি কেটে দিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ার ধরন বা চাহিদা বুঝে এখানে আমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, বাচ্চাদেরকে আম খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই খুব ভালো পাকা এবং মিষ্টি স্বাদের আমটি দিতে। কোনো রকমের টক ফ্লেভারের আম বাচ্চাকে খাওয়াবেন না, এতে করে কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা হতে পারে বা বমিও হতে পারে। তো এই যে দেখুন, আমের পাশটাকে কিন্তু আমি ভালো করে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি যেটাই বলি না কেন, সেটা দিয়ে আমরা আমাদের বাচ্চাদের খাওয়ার ধরন বুঝে আমরা খাবারটি ম্যাশ করে নেব। আর ১ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে তো গরুর দুধ একেবারেই দেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে তো আপনারা এখানে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। আর বাচ্চা যদি ১ বছরের উপরে হয়, যদি গরুর দুধ খাইয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে বাচ্চাকে রান্না করে খাবারটি খাওয়াতে পারবেন। খাবারটি খুব বেশি ঘন হয়ে গেছে, তাই আমি এখানে কিছুটা পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি একটু নরম করে নিয়েছি। আর এবার এখানে স্বাদের জন্য দিয়ে দেব ১ চিমটি লবণ। তবে বাচ্চার বয়স যদি ১ বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে লবণটা স্কিপ করে যেতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং সহজপাচ্য, সাথে অনেক ঝটপট একটি খাবার। আমি এভাবে ম্যাশ করে নিয়েছি, তবে আপনি আপনার বাচ্চার খাওয়ার ধরন বুঝে খাবারটি আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নেবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।